হে হ্যালো এভরিওয়ান, এখন রাত প্রায় বাজে 11:30 12:15। তো আজকে আমি এখন দেখে নেব যে তোমাদের পার্সনের নাইট ফিলিংস কি রয়েছে। তো হ্যালো, আই এম সুমনা আর আমি তোমাদের জন্য ডেলি বেসিসে ভিডিও আনছি। যদি তোমরা রিডিংস বা স্পেল কিছু করাতে চাও, ও মাই গড হাওয়া দিচ্ছে, এক সেকেন্ড, তাহলে অলওয়েজ ওয়েলকাম। তো উইদাউট এনি ডিলে আমরা একটা খুব শর্ট রিডিং করব যে তোমার পার্সনের নাইট ফিলিংস কি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। তোমরা আশা করি হিলিং নিয়ে নিয়েছো, ক্যান্ডেলস এর দিকে তাকাও আর ক্লেম করো এনার্জিকে। প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করবে। কেউ যদি রিডিং বা স্পেল করাতে চাও বা রেকি দ্বারা নিজের হিলিং করাতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে কমিউনিকেশন স্পেল বা হিলিং করিয়ে নিতে পারো। এই মুহূর্তে তোমার পার্সনের ফিলিং ইমোশনাল প্রচুর নিউট্রাল রয়েছে, ঠিক আছে, নিউট্রাল রয়েছে। বাট অনেক ম্যারিড পার্সন আমার দেখছো, বা হতে পারে এই সম্পর্কটা নিউট্রাল থাকলেও এই সম্পর্কটা বিয়ে অবধি যাবে, ঠিক আছে, বিয়ের কথাবার্তা হচ্ছে বা বিয়ে অবধি যাবে এটা দেখাচ্ছে। কারণ 4 অফ ওয়ান্স এ কার্ড হচ্ছে রিউনিয়ন, ম্যারেজ, কমিটমেন্ট বা ম্যারেজ, হ্যাপি ম্যারেজ, এটাকে রিফ্লেক্ট করছে। যে পার্সনটার জন্যই তুমি রিডিংস দেখছো এই মুহূর্তে নিউট্রাল ফিলিংস থাকলেও তোমার জন্য কিন্তু পজিটিভ স্টেপ নেবে, ঠিক আছে, পজিটিভ স্টেপ নেবে। স্ট্রাগলিং পিরিয়ডস তার চলছে লাইফে। তো তোমাকে এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। সিচুয়েশন চেঞ্জ হবে, বিকজ এখানে দ্য হ্যাংম্যান কার্ড এসছে। সিচুয়েশন ডেফিনেটলি চেঞ্জ হবে। তোমাদের ম্যারিড লাইফ হোক বা লাভ লাইফ হোক, খুব স্ট্রং ইন্ডিকেশন রয়েছে যে খুব পজিটিভলি যাবে। কার্ডস তো এইভাবেই কথা বলছে। ওকে, তো আর চিন্তার কোনো বিষয় নয়। যে পার্সনটার জন্য তুমি রিডিংস দেখছো, টাফ সিচুয়েশন রয়েছে। যদি তোমাদের এরকম চলছে যে কমিউনিকেশন হচ্ছে না, ডেফিনেটলি তোমরা রেকি হিলিং নিতে পারো আমার কাছ থেকে, বা তোমরা স্পেল ওয়ার্ক কমিউনিকেশন স্পেল করতে পারো, যেটা ভীষণ এফেক্টিভ। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে আমরা দেখে নেব নাইট ফিলিং এ আর কি ডিপ এনার্জি রয়েছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এখানে আই মিস ইউ কার্ড এসছে। কিছু একটা ইলিউশনের ব্যাপার তোমাদের মধ্যে কাজ করছে। ওকে, কিছু একটা ইলিউশন। হোল্ড মি, দেখো সে চাইছে তুমি তার হাত ধরো এবং ডেফিনেটলি তোমায় মিস করছে। ইলিউশন হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ইলিউশন হতে পারে, ম্যানিপুলেশন এনার্জি হতে পারে। ম্যানিপুলেশন ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো, যারা থার্ড পার্টি নিয়ে রিডিংস দেখতে পছন্দ করো, প্লিজ ওই ভিডিওগুলো দেখা পছন্দ করো। আমার থার্ড পার্টি কথাটাই নেগেটিভ লাগে। আর ফ্যামিলি থার্ড পার্টি হয়ে ইনভলভ হচ্ছে, এটা একটা আলাদা প্রবলেম। কিন্তু থার্ড পার্টি রিলেশনশিপে আছে এরকম রিডিংস দেখা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের অবচেতন মনে একটা নেগেটিভিটি তোমরা নিজেই পুশ করছো। তো যাদের লাইফে থার্ড পার্টি আছে তারাও থার্ড পার্টি রিডিংস দেখো না। হ্যাঁ, আমি ওই জন্য থার্ড পার্টি রিলেটেড ভিডিও খুব কম আনি, আমার বলতেই ওয়ার্ডটা নেগেটিভ লাগে। বেশিরভাগ ইস্যু যেটা দেখতে পেয়েছি ফ্যামিলি ইস্যুই থাকে, যে এই বিয়ে হবে না, এই রিলেশনশিপ মানবো না, বেশিরভাগ 70%। তাই আমি বলবো যে যে ইলিউশন দিকটা এসছে সেটা ফ্যামিলির দিক থেকে এসছে। এবং যাদের এরকম হয়েছে যে অন্য কারো পাল্লায় পড়েছে, তো আমি বলবো যে মানুষ একটা রিলেশনে থাকতে থাকতে অন্য কারো পাল্লায় পড়ে যায়, যায় বা গেছে, সেটা কোনো পাস্ট লাইফ কর্মার জন্যই হয়ে থাকে। তো তোমরা আগে দেখে নেবে রিডিংস এর মাধ্যমে যে পাস্ট লাইফ কর্মার জন্য তোমাদের থার্ড পার্টি এলো, নাকি তোমাদের এই জন্মের কোনো কর্মের জন্য থার্ড পার্টি এলো রিলেশনশিপে, সেটা জানারা খুব দরকার। তার মতো হিলিং করে দেওয়া উচিত বা করে নেওয়া উচিত। ওকে, তো কোনো না কোনো একটা ইলিউশন রয়েছে, সেটা থার্ড পার্টি রিলেটেড, ফ্যামিলি হতে পারে বা কারো পাল্লায় প্রেমে পড়েছে, এরকম হতে পারে। তো সেখানে হিলিং কিন্তু ডেফিনেটলি দরকার। উইদাউট হিলিং কিন্তু এইসব জিনিসগুলো থেকে বেরোনো যায় না, তোমরা সেটা খুব ভালো করে জানো। ওকে, হিলিং যেভাবে তুমি যদি নিজে করতে পারছো, ইটস ওয়েল অ্যান্ড গুড। আর যদি মনে করছো যে না আমি এত পয়সা খরচা করব তবু আমার প্রবলেম যেন সলভ হয়, তো থার্ড পার্টি রিমুভাল স্পেল আমার কাছে সাকসেস স্টোরিগুলো তোমরা দেখতে পারো, খুব ভালো। আমি বিগত কয়েক মাস স্কুলে ছিলাম বলে আমি এতটা ভিডিও দিতে পারিনি বা স্পেল করতে পারিনি, কিন্তু পুরোনো স্পেলের সাকসেস স্টোরিগুলো তোমরা দেখতে পারো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে ডিপ ডাউন ফিলিংস তোমাদের রিলেশনের জন্য। ইন ফিউচারে তোমার পার্সন বা তোমার হাজবেন্ড বা ওয়াইফ কি মেসেজ দিতে চাইছে তোমাকে, কি মেসেজ দিতে চাইছে। এখানে এসছে 10। ওকে, গুড লাক চার্ম। ইট ইফ নাথিং সিম বি গোয়িং ইয়োর ওয়ে, কাস্ট এ স্পেল। এখানে স্পেল করার এনার্জি আসছে। যদি তোমার মতে এই মুহূর্তে কোনো না কোনো
স্পেল মানে কাজ হচ্ছে না, তো স্পেল করার ডেফিনেটলি তোমার পার্সনও চাইছে যে থার্ড পার্টি থেকে তুমি তাকে বের করো। যদি কোনো না কোনো ভাবে থার্ড পার্টির ইনভলভমেন্টস হয়েছে, সেটা ফ্যামিলি হোক বা অন্য কেউ, সেখান থেকে তুমি তোমার পার্সনকে রিলিজ করো। দেখো, খুব ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই দেখো, লেখাটা পড়ো তোমরা। ইফ নাথিং সিম টু বি গোয়িং ইয়োর ওয়ে, কাস্ট এ স্পেল। মানে এখানে এনার্জি ডেফিনেটলি দেখাচ্ছে, তোমার পার্সনও চাইছে তুমি তাকে নেগেটিভিটি থেকে রিলিজ করো। এখানে এসছে 7 of Cups, নট এভরি গ্রেট অপশন ইউ গিভেন উইল বি এ গ্রেট অপশন ফর ইউ। দেখো, তোমার কাছে প্রচুর অপশন আছে, রিডিংস করাও, এই করাই, ওই করাই, ও করাও, কিন্তু আমি যে কথাটা এখন বললাম সেটা যদি তোমার ক্লিক করছে যে না, সুমনাদির কাছেই আমি হিলিংটা করাবো, তাহলে তুমি আমার কাছেই আসবে। চতুর্দিকে তোমাকে ভটকাতে মানা করছে কার্ডস, বলছে যদি তুমি তোমার রিলেশনশিপের জন্য কোনো স্পেল করাচ্ছ, পার্সনকে প্রবলেমস থেকে বের করার জন্য কোনো স্পেল করাচ্ছ, সামথিং কিছু করছো, তো তুমি একটা দিকেই যাও, 10 দিকে হাত মেরো না, তাহলে কিন্তু প্রবলেমস তোমার বাড়বে। 6 of Wands, এখানে কাজ আসছে, ইউ আর কিং অফ এ বিগ ডিল, সো স্টার্ট অ্যাকশন লাইক ইট। তোমার পার্সন না প্রবলেমস এর মধ্যে আছে, আমরা দেখে নেব তোমার পার্সন কি প্রবলেমস এর মধ্যে আছে। থার্ড পার্টির ইলিউশন দেখালো, সেটা কি প্রবলেমস এর মধ্যে আছে। ওম শ্রী মা, কারণ বারবার আসছে যে তাকে সেভ করো বা তাকে উদ্ধার করো। আহ, এই কার্ড আসছে, ডেথ কার্ড। দেখো, ডেফিনেটলি সে কোনো না কোনো প্রবলেমস এর মধ্যে তো আছে, কিছু ব্যাপার তার লাইফে, একটা কার্মিক সার্কেল তো এন্ড হচ্ছে, কিছু চেঞ্জ বা ট্রান্সফরমেশন, ট্রানজেকশন, এন্ড অফ সার্কেল, কিছু না কিছু কর্মা তোমার পার্সোনাল লাইফ থেকে রিলিজ ডেফিনেটলি হচ্ছে এই মুহূর্তে, এবং তার জন্য সে দুঃখীও রয়েছে। এমন নয় যে ডেথ এনার্জি এসছে মানে আবার নতুন করে শুরু করতে চায়, কিন্তু কিভাবে করবে সেটা কিন্তু বুঝতে পারছে না। তাই তোমাকে আগ বাড়িয়ে কিছু তার হেল্প করতেই হবে, করতে হবে মানে ডেফিনেটলি করতে হবে। এখানে পেশেন্টের কার্ড আছে, which learn to get comfortable with sitting will where necessary. ওকে, ডেফিনেটলি এখানে 12 নাম্বার কার্ড এসছে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারালে কিন্তু তোমার সিচুয়েশন আরো বিগড়ে যেতে পারে। তোমার পার্সন তোমাকে কোথাও না কোথাও একটা এই রিডিংস এর মাধ্যমে গাইডেন্স দিচ্ছে যে সে প্রবলেমের মধ্যে আছে, তাকে কিন্তু হেল্প করতে হবে, তাকে বাঁচাতে হবে। আচ্ছা, টক্সিক উইচ, ডেফিনেটলি ফ্যামিলির কার্ডসই এটা এসছে, যে বিগ, এটা একটা ছবি তুলে রাখিস। ওকে, তো এখানে কার্ড এসছে, ক্যাভেস অফ দোজ হু টেক মোর দেন দ্য গিভার। আচ্ছা, যারা বেশি ফ্যামিলির জন্য করে, ফ্যামিলির জন্য ভাবে, তাদের লাইফে কিন্তু অনেক প্রবলেম হয়, এটা তুমি লক্ষ্য করে দেখবে। এখানে কার্ড এসছে 2 of Wands, ইউর ডিসিশন ডিসাইড ইউর ফিউচার হিয়ার, নাথিং ইলাস। দেখো, তোমার পার্সন ডেফিনেটলি কোনো প্রবলেমে আছে, আর সে কিন্তু চাই তুমি এখান থেকে তাকে বার করো। তুমি এখানে দেখার পরও যদি হাতে হাত রেখে বসে থাকো, তাহলে এটা প্রমাণ যে তোমার সাথে এরপর যা খারাপ হবে তার জন্য তুমি অনেকটা রেসপন্সিবল হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ সে প্রবলেমে আছে, আর তুমি তাকে সেখান থেকে কোথাও না কোথাও রিলিজ করছো না, আর সে রিলিজ না হলে তুমিও রিলিজ হবে না, তুমিও প্রবলেম ফেস করবে। The emperor, being the authority effort of own your life comes with a lot of responsibilities. তোমাকে দায়িত্ব নিতেই হবে। ও মাই গড, ভীষণ ট্রিকি। আমি তো বাট নাইট ফিলিংস রিডিংস করবার জন্য কার্ডস বার করেছিলাম, এখানে তো অন্যই রিডিংস আসছে। চলো দেখে নেবো আর কি মেসেজ আসছে তোমাদের তরফ থেকে। খুব ট্রিকি সিচুয়েশন আছে, যারা ডেফিনেটলি এরকম প্রবলেমে আছে তারা স্পেল বা হিলিং এর জন্য কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তাদের জন্য রিডিংস ফ্রি থাকবে, আমি বলে রাখলাম, কারণ আমার উচিত প্রবলেমে যারা আছে তাদেরকে হেল্প করা। চেঞ্জ ইউর টোন, তোমাকে নিজের যে থ্রোট চাকরা ব্লক হয়ে আছে না, সেটা রিলিজ করতে হবে, ঠিক করতে হবে। ফরগিভনেস এর এনার্জি এসছে, এখানে এসছে পরিবর্তনের কার্ড। চলো, আশা করি তোমরা এই রিডিংসটা থেকে বুঝতে পারলে যে তোমার স্পেসিফিক পার্সন প্রবলেমে আছে, আর তাকে তোমাকে হেল্প করতে হবে, বাঁচাতে হবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা যাবে, টাটা।